নামাজের দ্বারায় আল্লাহর রসুলকে পাবা, নামাজের দ্বারায় সুস্বাস্থ্য পাবা, নামাজের দ্বারায় ব্রেন নষ্ট হবে না, নামাজের দ্বারাই করুণায় হাত দিবল্লা মুখ দিবল্লা কয়, নামাজের অজুর দ্বারায় মেসওয়াকের দ্বারায় তুমি এমন পাক পবিত্র হয়ে যাবে, তোমার কোনো রোগ থাকবে না। পয়েন্ট সুবহানাল্লাহ। আজকে নামাজ না পড়ি অবস্থা খারাপ, ঠিক না বিধি? নামাজ পড়ো। আমি আমার 109 বছর বয়স, আমি নামাজ কাজা করে দেখাতে পারবো না। হাজারে সফরে আমার সঙ্গে বহু আমার লোকেরা ছিল, কেউ বলুক আমি যে নামাজ পড়িনি, যেমনি হয় প্লেনেও পড়ে ফেলছি, সব জায়গায় পড়ছি। নামাজ পড়লে তোমার সব কিছু সোজা হয়ে যাবে, ঠিক না বেঠি? দুরারোগ্য কঠিন ব্যাধি হইতো না। আমাকে আজ পর্যন্ত কোনো আমার মুরিদ আমার কোনো আত্মীয় স্বজন দেখে নাই বিছানা পরে শুয়ে থাকতে, কোনো রোগ আমার কাছে নাই। কেন নাই জানো? একমাত্র নামাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, তোমার বাড়ির পাশে একটা সুন্দর পুষ্করিণী আছে, তার মধ্যে পরিষ্কার পানি আছে, তুমি যদি ডেলি 5 বার তার মধ্যে গোসল করো, তোমার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সবাই বললে না না, কেমন ময়লা থাকবে 5 বার গোসল করলে? রসুল পাক কি বললেন জানেন? ফাহাদি মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের এই এক্সাম্পল। তুমি 5 বার গোসল করলে তোমার গায়ের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। পড়বেন নি নামাজ? হ্যাঁ, অনেক নামাজ লাগবে না, কোন নামাজ কি? আমি কই যে নামাজ পড়ি তুমি দেখতে না, নবী যে পড়ছে নামাজ দেখছে সবাই, আর তোমারটা তুমি কোন ফিসাব চলে আসো? এই কাম করিও না, নামাজ পড়ো। হ্যাঁ, 3 জন লাগে তুলতে, হ্যাঁ আমারও তুলতে লাগলো, কিন্তু শোয়াইতে লাগতো না, উঠাতে লাগতো না, আমি একা একা উঠি। একমাত্র নামাজের বরকত, ঠিক না বেদি? হ্যাঁ, ব্রেন নষ্ট হইতো না। আমার ব্রেন ঠিক আছে, এখনো তাফসীর লিখতেছি, হাদিস লিখতেছি। হ্যাঁ, আর মাত্র 2টা খন্ড বাকি আছে তিরমিজি শরীফের। এই ইনশাআল্লাহ 2000 পৃষ্ঠা এই 2 মাসের মধ্যে লিখবো। 2000 পৃষ্ঠা 2 মাসে। আর আপনারা নিয়ে আসছেন বলে এখন পারি না লিখতাম বলি, গাড়ি যখন যাব, হ্যাঁ একদিনে মানে কয়েক পৃষ্ঠা লিখে ফেলবো। রাত্রে ঘুমাই না ঘুমালে কোনো ক্ষতি হয় না। ডাক্তারকে আপনি ঘুমান, ক্ষতি আপনি লিখিয়েন না, আর আমি লিখতে থাকবো। ঘুমাইলে ঘুমাই যাবো, যতক্ষণ ঘুমায় আসবে না ততক্ষণ লিখতে থাকবো। এখন কথাটা বুঝতে পারছেন? তাহলে নবী ছাড়া আপনার নামাজ কবুল নাই, নামাজ ছাড়া রোজা কবুল নাই, নামাজ ছাড়া হজ কবুল নাই, নামাজ ছাড়া কিচ্ছু কবুল নাই। কেটা নামাজের মধ্যে কি আছে সাই কম তো? নবীর উপরে দরুদ শরীফ আছে, আছে? আপনার পীর সাহেব আসছে, আমি আসছি, আপনি যদি নামাজের থাকে কোন আসসালামু আলাইকুম হুজুর, নামাজ থাকবো নি? হ্যাঁ, আর নবীকে সালাম না দিলে নবীর মধ্যে নামাজ হইব নি? হ্যাঁ, আদায় হবে না, কবুল হইব নি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।